চুপ কর না, আজকের দিনটা চুপ কর না একটু। হ্যাঁ, আর তুই বাড়িতে বসে আছিস কেন বল দেখি? তোকে বলেছিলাম না যে পার্লারে যা, বাড়িতে বসে এইসব হয় না। বাবার কাছে টাকা চেয়েছিলাম, দেয়নি। তোর কিপটে বাবা এই রাবণের গোষ্ঠীকে খাওয়াতে ব্যস্ত, কিন্তু তোর জন্য দুটো পয়সা হাত দিয়েও তার গলে না। কিন্তু এখন সেই মেয়েই তো দেখিয়ে দিল যে কার কি যোগ্যতা। কিরকম ভয় দেখালাম বল? এই শোন, আজকে কিন্তু একদম আর বদমাশি না, বুঝলি? বাড়িতে অনেক লোকজন আসবে। ঠিক আছে। এর জন্যই তুই এত রান্না করছিস? মেজো পিপি বিয়ে হবে বলে? বলছি কি তোর কবে বিয়ে হবে রে? বলছি কি পিপি এক পিস খাই? ত্রিনা, দিদি তুই কি দিয়ে তৈরি রে? তোকে দোয়েলদির বিয়ের জন্য সবাই এত কথা শোনালো, এই বাড়ি ছেড়ে চলে যেতে বললো, আর তুই দোয়েলদির আশীর্বাদের জন্য এত কিছু বানাচ্ছিস। জেঠি যা বলে যা করে সবাই বাড়ি দোয়েল সবার ভালোর জন্য বলে, বুঝলি? তাছাড়া আমি জানি জেঠি আমাকে খুব ভালোবাসে, জেঠিরও কিছু করার নেই। জেঠিকে আমার জন্য কত কথা শুনতে হয় বলতো? তাছাড়া আমিও তো আমার কথা রাখতে পারিনি। তাহলে কি করবি তুই? ওই কাটলা গুন্ডাকে বিয়ে করবি? সামনের তারিখে তোকে বিয়ে করবে বললো, আমাদের হাতে আর বেশি সময় নেই দিদি। কিন্তু আমার কেন জানি না মনে হয় কিছু একটা মিরাক্কেল ঘটবেই। মানে? আমার কেমন সন্দেহ হচ্ছে দিদি যে এই সম্বন্ধটা তোর জন্য এসেছে, দোয়েলদির জন্য না। ঝিনুক, এসব তুই কি বলছিস? হ্যাঁ দিদি, আমি ঠিকই বলছি। আমি নিজে ওই চিঠিটা পড়েছি, ওখানে কোথাও দোয়েলদির নাম লেখাই নেই। কি চাপা বলছিস তুই? আমার মতো মেয়ের জন্য বসু মল্লিকদের সম্বন্ধ আসবে? কত বড় বাড়ি বলতো ওদের, তাছাড়া কত ভালো মানুষ ওরা। আর তুই তুই বুঝি ভালো না? তোমাদের কি কম আছে শুনি? অতীতের বোঝা আর একটা দাগ, যেটা আমি চাইলেও কোনোদিনও মুছতে পারবো না। এই সমাজই আমাকে মুছতে দেবে না। সব তুই কি বলছিস দিদি? তোর তো কোনো দোষই ছিল না, তুই আমার আদর্শ দিদি। তেজ বসু মল্লিক তোর দিকে যেভাবে দেখছিল না। আর কতক্ষণ লাগবে রে? ঝিনুক, এসব কথা মুখেও আনবি না, যেটি শুনলে রক্ষা থাকবে না। চুপ। শোন সুধা, আগের দিনের মতো আজকেও আমার মেয়ের বিয়ে ভেস্তে দেওয়ার চেষ্টা তুই করিস না। পাত্রপক্ষ যখন আসবে আমি চাই না যে তুই এই বাড়িতে থাকিস। কোথায় যাবে দিদি? হ্যাঁ হ্যাঁ, তাই হবে জেঠি। আমি সব খাবার দাবার এখানে গুছিয়ে দিয়ে যাচ্ছি, তুমি একদম চিন্তা করো না। আমার ছায়াও পড়বে না দোয়েলের শুভ অনুষ্ঠানে। আসুন আসুন মাসিমা, আসুন কর্তামা, আসুন 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 স্যার, আসুন। আচ্ছা মা, এই সমস্ত মিলি ব্যাপারে আমাকে আনার কি দরকার ছিল? তোমার ছেলের বিয়ে বড় খোকা, ছেলের বিয়ের আগে একবার বৌমাকে দেখে তুমি আশীর্বাদ করবে না? তো তুমি আশীর্বাদ করলে যথেষ্ট। না, ঘরের বউকে ঘরে তোলার আগে আমি চাই সে সববার আশীর্বাদ নিয়ে তবে যাবে। আপনি বসুন না। দাদা শোন, বলছি বাড়ির যা হাল, তাদের লক্ষ্মীর দেখা এই বাড়ির লোকেরা পায় কিনা সেটা নিয়ে আমার হালকা হালকা কেন গুরুতর সন্দেহ আছে। এই বাড়ির মেয়ে বসু মল্লিক বাড়ির লক্ষ্মী হবে কি করে? কিন্তু যার জন্য আশা সেই তো এখনো এলো না। হ্যাঁ, সেই তো বলছি যে জামাই বাবা কোথায়? হ্যাঁ, তেজ একটু কাজে ব্যস্ত হয়ে পড়েছে, আসছে। হ্যাঁ, সে তো হবেই, সে এখন ব্যবসার উত্তরাধিকারী, তাই না? হ্যাঁ, তার কাঁধেই তো আমি সব ব্যবসার গুরুভার তুলে দিয়েছি। হ্যাঁ, সেটাই তো বলছি যে তার এখন অনেক দায়িত্ব। দায়িত্ব তাদেরই থাকে যারা দায়িত্ব নিতে জানে, আর আমার তেজ দাদু ভাই সব রকমের দায়িত্ব সামলাবার যোগ্য। তাই জন্য বসু মল্লিক পরিবারের সে একেবারে যোগ্য উত্তরাধিকার। আমার মেয়ে ওই বাড়িতে রাজরানী হয়ে থাকবে। পারবে সার্কাস থেকে একটা বাদরকে তুলে আনতে, যে তোমার ঠাকুমা কানন দেবীর কথায় উঠবে, বসবে, নাচবে, গাইবে? 1 month
1 মাসের মধ্যে তেজ বসু মল্লিক এরকমই এক মেয়েকে নিজের স্ত্রী করে দেখাবে। তেজ বসু মল্লিক কোনোদিনও হারতে পারে না। এই চ্যালেঞ্জ আমি জিতবো ইমন। বিয়ে হবে, তোমার চোখের সামনেই হবে। মাসিমা, টাকা পয়সা বিষয় সম্পত্তি কোনো দিক দিয়ে আপনাদের সঙ্গে আমাদের পরিবারের কোনো তুলনাই হয় না। কোনো দিক থেকে কোনো রকম ত্রুটি যদি হয় ক্ষমা করে দেবেন আমাদেরকে। আসলে এত তাড়াহুড়োই সবটা হয়েছে তো, তাই। না না না, এতে কোনো অস্বস্তির কারণ নেই তো। আমাদের ছেলের বিয়ে দিচ্ছি আপনাদের বাড়িতে, সে তো আপনাদের বাড়ি, আপনাদের সামর্থ্য দেখে নয়, আপনাদের মেয়ের গুণ দেখে। মাসিমা বিশ্বাস করুন, আমাদের মেয়ে খুব গুণী। এই যে সমস্ত খাবার দাবার দেখছেন, এই সমস্ত কিছু ও নিজে হাতে বানিয়েছে, তাই না মা? বড় বৌমা মিথ্যে কথা বলতে বলতে সীমা ছাড়িয়ে যাচ্ছে দেখছি। এই মিথ্যে যখন ধরা পড়বে না, তখন সবার নাক কাটা যাবে একেবারে। কাল সুধার সঙ্গে তোমার আশীর্বাদ দাদু ভাই। স্বপ্নে দেখা আর বাস্তবে আপনাকে পাওয়া, এটাই হয়তো ডেস্টিনি ছিল। সবই হয়তো গজাননের ইঙ্গিত। ওরে বাবা, এত কিছু! এই সব তেজদাতার হবু বউ বানিয়েছে। একটা খেয়ে দেখি তো। কি ভালো খেতে! এই যে আমাদের খাস্তা বিস্কুটের থেকে খাস্তা থাকবে। বৌদিদি আমাদের বাড়িতে গিয়েও এগুলো বানিয়ে দেবে। সর্বনাশ করেছে। মেয়ে তো আমার সোজা খুন্তি ধরতেও জানে না। এই কদিনে কি করে সব শেখাই। হ্যাঁ বাবা, নিশ্চয়ই খাওয়াবে, রোজ খাওয়াবে বাবা। তাহলে আমার পাটি পছন্দ। দোয়েল যদি ও বাড়ি গিয়ে রান্না করে তাহলেই হয়েছে। আর যারা আঙুল চেটে খাচ্ছে সেদিন তারাই পেট চেপে বসে থাকবে। ঠাকুরজি, শোনো একবার। বলো। বলছি, এই মেয়ে আমাদের বাড়ি গেলে তো হেসে এলাকায় সামনে নেবে গো। সামনে নিলেই তো ভালো। এমনিতেও তো তুমি কুটোনেরে দুটো করো না, এরপর বিছানা থেকে মাটিতে পা পড়বে না। তা যার এত গুণগান শুনছি, সেই মেয়ে কোথায়? তাকে ডাকুন। এসে থেকে তো একবারও তাকে দেখলাম না। আমি এক্ষুনি নিয়ে আসছি। ওরা তো মেয়েকে আনতে গেল। তেজকে একটা ফোন করো। এক্ষুনি করছি, ঠাম্মি। হ্যাঁ দিদি বল। তুই কোথায় ভাই? এই তো রাস্তায় আছি। আরে কতক্ষণ এখানে পৌঁছবি? তুই শিগগির আয়। হ্যাঁ আমি আসছি, রাস্তাতেই আছি, একটা কাজে আটকে গেছিলাম। আসছি, বেশিক্ষণ লাগবে না আমার। আজকে আশীর্বাদ, আজকে ওকে কাজ দেখাতে হবে। মাসিমা, দাঁড়ান। এ তো আমার পছন্দের মেয়ে নয়। আমার নাত বউয়ের জন্য পাঠানো আংটি তুমি কোন সাহসে হাতে দিয়েছো? আপনি তো ওর জন্য সম্মতটা পাঠিয়েছিলেন। আপনারা এই কথা ভাবলেন কি করে? এই মেয়ে কি আমার দাদু ভাই এর জন্য পছন্দ করবো? তোমার ঋণ আমি শোধ করে দিলাম। কাতলা যখন বলেছে যে তোমাকে বিয়ে করবে, তো করবেই।